আমরা বলেছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, আর কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। আর যদি বাক্য হতে না পারে সেটা বাক্য অংশ হয়। মূলত কয়েকটি শব্দের সমন্বয় হলেই একটি বাক্য হয়। তো বাক্যের জন্য দুটি শর্ত। একটি হলো যে তার মধ্যে কয়েকটি শব্দের সমন্বয় হবে, সাথে সেই সমন্বয় হওয়ার পর ওই বাক্যটি পরিপূর্ণ অর্থ দিবে। অর্থাৎ পরিপূর্ণ অর্থ দিবে মানে মানে ক্লিয়ার কাট কোন মেসেজ দিবে, কোন বার্তা পৌঁছাবে, এবং সেই বার্তার মধ্যে কোনো প্রকার প্রশ্ন বা কোনো প্রকার কনফিউশন থাকা যাবে না। পরিপূর্ণ অর্থ হতে হতে পারে। যেমন বললাম আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তাহলে দেখেন এই বাক্যের মধ্যে কোনো প্রকার সংশয় নেই, কোনো প্রকার কনফিউশন নেই। আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো প্রকারের প্রশ্ন আছে এখানে এই বাক্যের মধ্যে? নেই। তাহলে বাক্যের জন্য শর্ত হচ্ছে সে পরিপূর্ণ অর্থ দিবে। আর যদি পরিপূর্ণ অর্থ না দেয় তাহলে কি হবে? এটা বাক্য হতে পারে না। যেমন আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এই বাক্যের আমরা বলি যে খলকুল্লাহ। এটা কিন্তু ঘুরিয়ে দিলাম। খলকুল্লাহ অর্থ হবে আল্লাহর সৃষ্টি। আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। আর নিচের বাক্য এখানে দুইটা শব্দ সমন্বয় হয়েছে, কিন্তু নিচেরটা অর্থ হলো আল্লাহর সৃষ্টি। তাহলে এখানে প্রশ্ন কি ওঠে? আল্লাহর সৃষ্টি কি, বা আল্লাহর সৃষ্টির কি হয়েছে? নিচের বাক্যে তাকে একাধিক শব্দ হয়েছে, কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, এই জন্য এটা বাক্য হতে পারে না। বাক্যের জন্য শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিতে হবে। তো এই জন্য জুমলাকে আরবিতে বলে আরবিকে বাক্যকে আরবিতে বলে জুমলা, ইংলিশে বলে সেন্টেন্স। তাহলে এই জুমলা জন্য শর্ত হলো যে এটি পরিপূর্ণ অর্থ দিবে। এখন যদি একাধিক শব্দ সমন্বয় হলো, যেমন এখানে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটাও একটা শব্দ, এটাও একটা শব্দ, এককভাবে একটা শব্দ। যখন একাধিক শব্দের সমন্বয় হয় তখন এটা শব্দ থাকে না, শব্দের ঘর থেকে বের হয়ে গেছে। এখন বের হয়ে যেতে 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 থার্মোমিটারের মতো জ্বর আসছে, এটা বাড়তে 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 গিয়ে পৌঁছে গেল কি জুমলার ঘরে। তাহলে জুমলার জন্য শর্ত হলো বাক্যের সমন্বয় হয়েছে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। তাহলে যদি শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে কি বাক্য বন্দোবস্ত পারলো না, শব্দও রইল না। তাহলে মাঝখানে চলে আসে, সেটা কি? মোরাক্কাব বা শিবে জুমলা। মাঝখানে কি সেটা? মোরাক্কাব বা শিবে। মোরাক্কাব মানে বাক্য গঠন হয়ে, শব্দের গঠন হয়েছে, বাক্যের গঠন হয়েছে, কিন্তু পরিপূর্ণ বাক্য হয়নি। মোরাক্কাবের মধ্যে কি? মোরাক্কাব শব্দ অর্থ হলো রাক্কাব, ইউরাক্কাব থেকে মোরাক্কাবুন অর্থ হলো বিন্যস্ত করা। বুঝতে পেরেছেন? বিন্যস্ত করা অর্থাৎ শব্দের বিন্যাস হয়েছে, কিন্তু এই যেমন দুইটা শব্দের সমন্বয় হয়ে একটা বিন্যাস হয়েছে, বাট আরেকটাতে শর্ত পরিপূর্ণ অর্থ দিবে, সে অর্থ দিচ্ছে না। অতএব সেটা কি? এই ঘর পর্যন্ত বসতে পারেনি, জুমলা হতে পারেনি, বাক্য হতে পারেনি, সেন্টেন্স হতে পারেনি। তাহলে এটা কি? খণ্ড বাক্য হয়ে গেল। এটা খণ্ড বাক্য চার প্রকার আমরা সামনে পড়বো। তাহলে এটা একটা খণ্ড বাক্য, কিন্তু এটা পরিপূর্ণ বাক্য, কারণ এটা শব্দের সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দেয়নি, আর এটা শব্দের সমন্বয় হয়েছে প্লাস পরিপূর্ণ অর্থ দিচ্ছে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এবার আসেন যে এইলো জুমলা। এখন জুমলা হলো দুই প্রকার। জুমলা বা বাক্য কি দুই প্রকার, একটা জুমলা ইসমি, একটা হলো জুমলায়ে ফেলিয়া। একটা হচ্ছে জুমলা ইসমি, একটা হচ্ছে কি জুমলায়ে ফেলিয়া। জুমলা ইসমি কাকে বলে, জুমলায়ে ফেলিয়া কাকে বলে? বলেছিলাম যে বাক্যের প্রথম শব্দ যদি ইসম হয় তাকে বলে জুমলা ইসমি, আর বাক্যের প্রথম শব্দ যদি ফেল হয় তাকে বলে জুমলায়ে ফেলিয়া। যেমন খালাকাল্লাহ, আরদ, খালাকাল্লাহুল আরদা। খালাকা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। তাহলে খলাকা এর একটি ভার্ব, যেমন বলেছে ফাআলা, তেমন খলাকা। ফাআলা একটি ভার্ব, খলাকা একটি ভার্ব। দেখেন তাহলে এই বাক্যের প্রথম শব্দটা হলো ফেল, ভার্ব বা ক্রিয়া।
অতএব এই বাক্যের নাম হলো জুমলায়ে ফেলিয়া যেটা। কিন্তু কি হলো বাক্যের এসিমটা দিব আল্লাহর সাথে এটা একটা এসিম, কারণ আল্লাহ খালাকাল আরদ এরও একটি বাক্য, তবে বাক্যের প্রথম শব্দটা কি? এসিম। অতএব এই বাক্যের নাম হবে কি? জুমলায়ে ইসমিয়া। বাক্যের নাম হবে কি? জুমলায়ে ইসমিয়া। ইসমিয়া। আর ফেল আগে আসলে বাক্যের নাম হবে কি? জুমলায়ে ফেলিয়া। একই বাক্য, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু দুইটা বাক্য ক্যাটাগরি ওয়াইজ করছে, কারণ ক্যাটাগরি ওয়াইজ করলে এর অর্থ বুঝতে সুবিধা হবে। বাক্যের একই অর্থ, আল্লাহ খালাকুল আরদ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর আগেটা কি? খালাকাল্লাহুল আরদ, এটাও কি? এটাও একটি বাক্য, তবে এটা হলো কি পরিপূর্ণ অর্থ, দুটোই পরিপূর্ণ অর্থ দিচ্ছে, তবে একটা ইসমি একটা হলো কি ফেলিয়া। এটা জুমলায় ফেলিয়া হচ্ছে। এখন কথা বুঝতে পারলেন? জি স্যার। তাহলে জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া। আচ্ছা, এবার আসেন, এখন প্রত্যেকটা প্রকার আছে না? প্রকার নেই, প্রত্যেকটার মধ্যে আবার কিছু কথা আছে। কথা হলো জুমলা ইসমের মধ্যে দুটি পার্ট হয়। জুমলা ইসমের মধ্যে কি হয়? দুটি পার্ট হয়। জুমলা ইসমের মধ্যে দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা। যেমন ধরেন আল্লাহ খালাকাল আরদ বা আল্লাহ খালিকুন। আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তাহলে জুমলা ইসমের দুটি পার্ট, তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। এই মুবতাদাকে ইংলিশে বলে সাবজেক্ট, আর খবরকে বলে প্রেডিকেট, বা খবর খবরই নিউজ। খবর মানে কি? প্রেডিকেট বা নিউজ, যেটাকে আমরা সংবাদ বলি। তাহলে বাক্যের মধ্যে জুমলা ইসমের মধ্যে কয়টি পার্ট হয়? দুটি পার্ট হয়। কি কি? মুবতাদা এবং খবর। পৃথিবীতে বাক্য দুইটাই, তৃতীয় কোনো বাক্য নেই। কি কি? জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। ঠিক আছে? জুমলা ইসমের মধ্যে কয়টি পার্ট হয়? দুটি পার্ট। দুটি পার্ট। তাহলে এটা বোঝার পর আমাদের আর কোনো প্রকারের সংশয় বাকি থাকে না, কারণ হলো বাক্য নিয়ে আমাদের কোরআন শরীফের মধ্যে যত বাক্য আছে কেবলই দুই প্রকার, হয়তো ইসমিয়া আর নয় কি হবে? ফেলিয়া হবে। তৃতীয় কোনো বাক্য নেই। এখানে আরেকটি মজার ব্যাপার হলো জুমলা ইসমের মধ্যে দুইটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। বাক্যের মধ্যে মুবতাদা সবার আগে থাকবে। জুমলা ইসমিয়ার মধ্যে সবার আগে কি থাকবে? মুবতাদা থাকবে। আর মুবতাদা ওটার পরিচয় আছে, দেখলে চিনতে পারবেন এটা মুবতাদা। তাহলে মুবতাদা দেখার পর আর খবর আর তালাশ করার দরকার নেই। দরকার আছে? নেই। কারণ কি? কারণ হলো ভাই, একটা বাক্যের মধ্যে দুইটা পার্ট, তার প্রথম পার্ট যদি পাওয়া যায়, দ্বিতীয় পার্ট আর তালাশ করা লাগবে? বাকি যা আছে সব কি হবে? খবরই হবে। একাধিক শব্দ থাকুক, একক থাকুক, হোয়াট এভার, বাকিটার তালাশ করার দরকার নেই। বাকি যা আছে সব খবর, কারণ আসলটা পেয়ে গেছে। কান টানলে মাথা আসে, কান যদি টান দেন মাথা নিয়ে ভাবার দরকার আছে? মাথা তেমনি আসবে কানের সাথে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আগে যদি মুক্ততা পাওয়া যায়, খবর নিয়ে আর ভাবার প্রয়োজন নেই। খবর নিয়ে কি করতে হবে না? আর ভাবতে হবে না, আর চিন্তা করতে হবে না, কারণ বাকি যারা আছে সেটা খবর হবে নিশ্চিত। দেখুন আল্লাহ খালিকুন, এখানে আল্লাহ কোনটা মুক্ততা কোনটা খবর? আল্লাহ মুবতাদা আর খবর খবর। খলাক। আল্লাহ আল্লাহ একটা মুবতাদা, একাধিক খবর হতে পারে। খলাকুল খবর। ওয়া নাসিরুন ওয়া গাফিরুন ওয়া গাফিরুন, খবর। যা আছে সব খবর হবে। কারণ ভাই আসলটা পেয়ে গেছি মুক্তদা, কারণ বাকি একটা দেন বা হাজার হাজার দেন, কোনো সমস্যা নেই আমার, সব কি হবে? খবর হবে। আরেকটি মজার ব্যাপার কি জানেন? এই যে খবর যে হবে, এই খবর বাহিরে কোনো বিষয় সম্পর্কে খবর দিবে না, ও কেবল মুক্তদা নিয়ে খবর দিবে। কেবল কি দিবে? মুবতাদা, মুক্তদা নিয়ে খবর দিবে। যেমন আল্লাহ খালিকুন, খালিকুন অর্থ কি? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। কার খবর দিচ্ছে? আগের বাক্যের খবর, শব্দের খবর দিচ্ছে। আগের শব্দ কি? আল্লাহ। আল্লাহ খবর দিচ্ছে আল্লাহ কি? যে তিনি একজন সৃষ্টিকর্তা। সৃষ্টি করা। তাহলে এখানে অর্থ বোঝা সহজ।
কিন্তু মুবতাদা সম্পর্কে পরের বাক্যের মধ্যে খবর দিবে, অন্য কিছু না, কেবলই খবর দিবে। তাহলে বাক্য বোঝা এই জন্য জরুরি, কারণ মুবতাদা যদি বাক্য যদি জুমলা ইসমিয়া, তখন বুঝতে হবে যে আগের শব্দ সম্পর্কে খবর দিচ্ছে, তাহলে অর্থটা বোঝা সহজ হবে। কারণ আগের শব্দের অর্থ কি আর পরের কি অর্থ দিচ্ছে। যেমন আল্লাহ, এখন আল্লাহকে বল আল্লাহ বললো, তারপর কি আর কথা বলে না, কারণ চিন্তা করতেছে কি কেন আর কিছু খলাকা বলতেছে। খলাকা হলো খবর। ফালাকানা খলিক। খলিক। আচ্ছা, বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে আকবার কি মুবতাদা কি এটা হলো খবর। 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 কারণ বাক্য যদি হয়ে থাকে তাহলে আগেরটা মুবতাদা পরেরটা খবর, আর ভাবার দরকার নেই। তাহলে আল্লাহ কি আকবার, আল্লাহ কি জামিলুন। আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন একটা কর্তা না, বাক্য, করেছেন। যেমন একটা হাদিসের বাক্য, আল্লাহু আল্লাহ সৃষ্টি করা। জামিলুন। সবাইকে একসাথে বলুন। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। জামিল মানে সুন্দর। জামিলা জামিলা আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে যে তিনি হলো কি জামিলুন, জামিল মানে কি সুন্দর। সুন্দর, আর সৌন্দর্য ইউহিব্বুল পছন্দ করেন, জামাল সৌন্দর্য পছন্দ করেন। সুন্দরকে তিনি পছন্দ করেন। আল্লাহ জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সুন্দরকে পছন্দ করেন, সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে দুটোটাই কি আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে। একটা আল্লাহ সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন, দুটোটাই কি আল্লাহর ব্যাপারে সংবাদ দিচ্ছে। সূরা ফাতিহার মধ্যে কি আমার একটা আছে? প্রশ্ন আছে। জি জি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই সেন্টেন্সটার মধ্যে আল্লাহ কি মুবতাদা আর বাকিটুকু খবর? আগে একটু খেয়াল করেন, এই প্রশ্নের উত্তর আপনিই পারেন, এই প্রশ্ন তো আপনি জানেন। আল্লাহ খালিক কি, আল্লাহ হ্যাঁ, লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। ওয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এটা কি জুমলা একটা, তাই না, একটা বাক্য। এই বাক্যের জি, প্রথম শব্দটা কি আল্লাহ জুমলা আল্লাহ ইসমিয়া। ইসলাম আল্লাহ, ইসমে তাহলে জুমলা ইসমিয়া এলো। জুমলা জুমলা ইসমিয়াতে কয়টি পার্ট থাকে? দুইটা। তাহলে মুবতাদা খবর, তাই না? তাহলে জি, মুবতাদা কোনটা? আল্লাহ হচ্ছে আল্লাহ মুবতাদা, মুবতাদা। তাহলে বাকি বাকি আর কি সব হবে? খবর। তাহলে আর বাকি সব খবর হবে। এখানে প্রশ্নের উত্তর আপনিই জানেন। আজকের ক্লাসের পর কোন প্রশ্ন এই মুবতাদা খবর নিয়ে আমাদের থাকার কথা না, তাই না? কারণ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কনফার্ম হইলাম, শুকরান। ইল্লাহু, আমি অর্থ বুঝি আর না বুঝি, কিন্তু আমি বলতে পারবো কি এটা জুমলা ইল্লাহু। ইসমিয়া। এটা কি জুমলা ইসমিয়া, এবং প্রথম এটা মুবতাদা খবর হয়েছে। জুমলা ইসমিয়া মুবতাদা। হলে মুবতাদা খবর হবে। কথা বুঝতে পেরেছেন? জি। আল্লাহ মুবতাদা, লা ইলাহা ইল্লাহু কি তার খবর। খবর। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তার ব্যাপারে খবর আল্লাহ দিচ্ছেন যে ছাড়া তিনি কোনো ছাড়া ইলাহ কোনো নেই। ইলাহ নেই। ঠিক আছে, আসলে সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদ হলো প্রশংসিত। একটি বাক্য, প্রশংসা। তাই না? জি জি, জি। এখানে তাহলে এটা কি, এটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? জুমলা জুমলা ফেলিয়া জুমলা ফেলিয়া, জুমলা জুমলা এটা ইসমিয়া। জুমলা ফেলিয়া, তাহলে প্রশংসা এখানে, তো আগে। আচ্ছা, তাহলে এটা জুমলা ফেলিয়া না? জি। কারণ আলহামদুলিল্লাহ মধ্যে আল, আল এটা কি ফেল, তাই না? আলাদা আলাদা কি হ্যাঁ, ফেল এটা হুজুর? জুমলা আইসম ইসমিয়া, ইসম জুমলা ইসমিয়া। কিয়ামত পর্যন্ত ফেলের মধ্যে আলিফ লাম আসবে না। কিয়ামত ফেলের থেকে মধ্যে নতুন আলিফ করে লাম আবার আসবে না। দুনিয়া হলো, সেই দুনিয়াতেও হ্যাঁ। কিয়ামতের পরে নতুন করে একটা পৃথিবী মনে করে আপনার যখন তৈরি করে আল্লাহ তাআলা, সেই পৃথিবীতেও ফেলের মধ্যে আলিফ লাম থাকবে না। হুম। ইসমিয়া। বুঝতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও কি ফেলের মধ্যে আলিফ লাম থাকবে না। তাহলে এটা ফেলে কি, আলিফ লাম থাকবে তাহলে না। কোন না হিসেবে না, বললাম যে এটা ফেল ফেলিয়াতে হয়েছে? বলেন। আলিফ লাম এসিমের মধ্যে থাকবে আর ইসমের মধ্যে। আলিফ লাম জুমলা ইসমিয়া। কিয়ামত তো, কিয়ামতের পরে জান্নাত জাহান্নামের মধ্যেও কি আলিফ লাম থাকবে না ফেলের মধ্যে?
এবং নতুন করে দুনিয়া সৃষ্টি করে সেই দুনিয়াতেও কি ফেলের মধ্যে কোনো আলিফ লাম থাকবে না, তানবিনও থাকবে না। আলিফ লামটা হলো ইসিমের বৈশিষ্ট্য। ইসমের আলিফ বৈশিষ্ট্য। লাম তানবিন জের গুলতা সব ইসমের বৈশিষ্ট্য এগুলো। জি জি ওস্তাদ। এই জন্য ভুল কখনোই করবেন না। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রেখে একটা ইসম, বুঝতে পেরেছেন? তাহলে ইসম যদি তাহলে জুমলা ইসমিয়া, এর মধ্যে কোনটা মুবতাদা কোনটা খবর? আলহামদুলিল্লাহ মুবতাদা আলহামদুলিল্লাহ এগুলো মুবতাদা। খবর, খবর। এটা মুবতাদা, বাকি যা আছে সব খবর। আলহামদু সব খবর। মুবতাদা। সব খবর, আলহামদুলিল্লাহ মানে প্রশংসা, প্রশংসা। স্পেসিফিক প্রশংসা কার জন্য? লিল্লাহ, আল্লাহর আল্লাহর জন্য। রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে সবই কি হামদ, হাম মানে প্রশংসা, প্রশংসা, প্রশংসা কি হয়েছে? তো প্রশংসা হলো আল্লাহর জন্য, খবর দিচ্ছে প্রশংসাটি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, আলামিনের রব, বিশ্ব জগতের পালনকর্তা, বিশ্ব জগৎ সমূহের পালনকর্তা। কথা বুঝতে পেরেছি? জি। তাহলে এটা মধ্যে জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? ইসমিয়া। জুমলা ইসমিয়া। তাহলে আজকে আমরা বুঝলাম জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, ঠিক আছে? তাহলে জুমলা ইসমিয়া মধ্যে কয়টি পার্ট হয়? দুইটা, দুটি পার্ট। মুবতাদা খবর। প্রথম পার্ট হলো মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। আর অর্থ বোঝার ক্ষেত্রে খেয়াল করবেন যে খবরটা কেবলই আগের শব্দ সম্পর্কে দিবে, আগের পার্ট সম্পর্কে দিবে। দ্বিতীয় পার্টের মধ্যে আগের পার্ট সম্পর্কে খবর দিবে, বাইরের কোনো খবর দিবে না। কথা বুঝতে পেরেছি? জি। আচ্ছা, আর জুমলাই তাহলে জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়ার মধ্যে তিনটি পার্ট হয়। ফেল, ফাইল, মাফউল। প্রথম আগে জুমলাই ফেলিয়া কাজ বুঝতে হবে। হোয়াট ইজ জুমলাই ফেলিয়া? ভাই যে কোন কাজ, শব্দকে কোন কাজকে বলা হয় ফেল। কোন কাজ, কাজ মানে কোনো কাজ যেটা আপনি করে থাকেন বা আমি করে থাকি বা দুনিয়ার মানুষ করে থাকে, ফেল, ঠিক আছে? তাকে বলে ফেল। শব্দ অর্থ হলো ক্রিয়া, কাজ, ক্রিয়া, ভার্ব। কাজ। ফেল ইংলিশে কি বলে? ভার্ব। আর আর ফাইল কি বলে? সাবজেক্ট। কর্তা। জি। আর মফুলকে কি বলে? অবজেক্ট। অবজেক্ট, কর্ম। অবজেক্ট কি? দেখুন, একটা হলো কাজ, কাজের কাজ কেমনি এমনি হয়? কাজের একজন কর্তা থাকে, তাই না? জি। জি, কর্তাকে বলা হয় ফাইল বা সাবজেক্ট। আর কাজের একটা উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যকে বলা হয় মফউল। যেমন আপনি ক্লাসে বসছেন, ক্লাসে বসে একটা কাজ, বসছে কে? আপনি। তাহলে এই কাজের কর্তা কে? আমি। আপনি। কাজের কেন বসছেন? কেন বসছেন? উদ্দেশ্যটা কি? কাজের আপনার ক্লাসে বসার মফউল কি? ক্লাসে বসার অবজেক্ট কি? মফউল কি? মফউল মানে উদ্দেশ্য। শিখার জন্য বসছি। উদ্দেশ্য কি? মফউল। এই উদ্দেশ্যকে বলা হয় মফউল। কথা বুঝতে পেরেছি? তাহলে কাজ, কাজের কর্তা, কাজের উদ্দেশ্য। যেমন ধরেন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, এর একটা বাক্য। জুমলাই ফেলিয়া না জুমলা ইসমিয়া? জুমলাই ফেলিয়া। এটা জুমলাই ফেলিয়া। জুমলাই এটা ফেলিয়া ফেলিয়া। হলো কি? জুমলাই ফেলিয়ার মধ্যে আগে ফেল থাকবে, সবার আগে কি থাকবে? জি, ফেল থাকবে। ফেল দিয়ে শুরু ফেল হবে। থাকে, ফলাফল, তারপর কি থাকবে? ফাইল থাকবে। ফাইল থাকবে। তবে কি হবে? ফাইল হবে। এরপর কি হবে? মফউল হবে। হবে। মাফুল, এরপর মাফুল। মফউল হবে। তাহলে খলাকাল্লাহুল আরদা, ফালাকা ফেল, আল্লাহ ফাইল, আরদ হলো মফউল। তাহলে আল্লাহ ফালাকা সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাহ হলেন কি? কাজের কর্তা, সৃষ্টির কর্তা। কর্তা। হুম, আর সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য বা রেজাল্ট, সৃষ্টির উদ্দেশ্য বা রেজাল্ট হলো কি? তার অবজেক্ট, মফউল। তাহলে কাকে সৃষ্টি করেছেন? আরদ। কাজের রেজাল্ট কি? পৃথিবী। আল্লাহর সৃষ্টির রেজাল্ট কি? পৃথিবী আবিষ্কার হয়েছে। তাহলে পৃথিবী হলো কি? আল্লাহর কাজের উদ্দেশ্য বা অবজেক্ট। কথা বুঝতে পেরেছি? পারিস না তো আবার মুখ দেওয়া তো কই ফোটে কেন করতে হচ্ছে না। তাহলে খেয়াল করেন, খলাকাল্লাহুল আরদা, ফালাকা ফেল, আল্লাহ ফাইল, আর আরদ হলো কি? মাফউল বা অবজেক্ট বা উদ্দেশ্য। জি। তাহলে খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে, ফালাকা ফেল, আল্লাহ ফাইল, আরদ হলো কি? মাফউল। তাহলে ফেল ফাইল জুমলায় ফেলিয়ার মধ্যে
ফেল হর হামেশা থাকবেই থাকবে এবং সবার আগে থাকবে। ফেল হামেশা থাকবে এবং সবার আগে থাকবে। তাহলে আগেরটা কি হবে? ফেল হবে। আগেরটা কি হবে? ফেল হবে। ফেল হবে। আর ফাইল আগে কাজ তারপর কাজের কর্তা, তাই না? আগে আগে কাজ, আগে উদ্দেশ্য নাকি কাজ আগে কর্তা, কোনটা ভাই? একটা আপনার আগে বাড়ির সামনে, আগে কাজ। আপনার বাড়ির সামনে কি ময়লার স্তূপ রেখে গেছে, এখন এখানে কে রাখলো তাকে দেখতেছেন না কাজটা দেখতেছেন? নোংরা করে গেছে, কোনটা দেখতেছেন? নোংরাটা কাজটা দেখি দেখতে পাচ্ছি। আগে কাজটা দেখতেছেন, কে দুষ্টামিটা করলো। তাহলে আগে হলো কাজ, তারপর না কর্তা খুঁজে বের করতে হবে, হু ইজ দ্য কর্তা। ঠিক আছে, সাবজেক্টকে কাজের কর্তা রাখে, তখন হবে কি তার কর্তা খুঁজে বের করবেন। তাহলে আগে কাজ, এর আগে আসবে কাজ, আগে আসবে তারপর কি কাজের কর্তা। এরপর এই ময়লাদের রেখে গেল, কেন ময়লা রেখে গেল? তার তোমার উদ্দেশ্যটাকে বলো। পুলিশে দুইটা লাগায়া পরে বলে তোমার উদ্দেশ্য কি? জনাব, এই বাড়ির রিক্সাওয়ালা বলতেছে এই বাড়িতে মাল নিয়ে আসছে, ভাড়া কম দিচ্ছে, এই জন্য রাস্তা থেকে ল্যাট্রিন থেকে ময়লা উঠিয়া বাড়ির সামনে রেখে গেছে প্রতিশোধ নেওয়ার লেগে। বুঝতে পেরেছেন? এই তার উদ্দেশ্য। একটা হত্যা হয়, আগে হত্যা দেখে, বুঝতে, আগে কাজটা দেখে, তারপর কাজের কর্তাকে খুঁজে। কে কিলারকে, হত্যাকারীকে, কাজের কর্তাকে, এরপর কর্তাকে খুঁজে পাওয়ার পর এরপর উদ্দেশ্য খুঁজে কেন হত্যা করা হলো। কথা বুঝতে পারছেন? তাহলে আগে ফেল, তারপর ফাল, তারপর হলো কি মাফউল। মফউল। এখন মনে করেন একজন কর্তা, কাজের কর্তা, সে হত্যা করার পর সে দাঁড়িয়ে আছে, তাই কর্তা প্রকাশ্যে আসছে না, এবার হত্যা করার পর সে ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে হত্যার কাজের কর্তাকে, হত্যার কর্তাকে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? জি জি না উস্তাদ, যে কর্তা হলো ফাইল। তাহলে হুইজ দ্য কর্তা হইলো কি? যে হত্যা করছে। একটা দুর্ঘটনা ঘটছে, একজনকে হত্যা করলো, হত্যাকারী ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে কাজের কর্তা কি প্রকাশ্যে আছে না গোপন হয়ে গেছে? প্রকাশ্যে আছে। প্রকাশ্যে আছে। তাহলে কাজের কর্তা প্রকাশ্যে আসছে, এখন যদি হত্যা করে পালিয়ে যায় তো অপ্রকাশ্যে। তাহলে গোপন আছে, তাই না? জি। এখন কাজের কর্তা প্রকাশ্য থাকতে পারে, গোপনও থাকতে পারে। ফেলের যে ফাইল, সে প্রকাশ্য থাকতে পারে, গোপনও থাকতে পারে। যখন প্রকাশ্যে থাকবে ডাইরেক্ট কর্তার নাম উল্লেখ থাকবে, ওই শব্দটাই উল্লেখ থাকবে, কোনো জমি টমির এর প্রকাশ্যে কখনো ফাইল হয় না। আচ্ছা, আর যদি গোপন থাকে তখন কিভাবে খুঁজে বের করবেন? যেমন এই খলাকাল আর পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাহলে কর্তা নাই। এই ফাইল, এই যে কর্তা, এই কর্তা মুজাক্কার না মুয়ান্নাস, পুরুষ না মহিলা, কিভাবে বুঝবো বলেন তো? একজন না দুইজন না তিনজন, কিভাবে বুঝবো? এর বোঝার উত্তম মাধ্যম ফেল হলো দেখলে বোঝা যাবে উস্তাদ জি, এই ফেলটা ফেলকে দেখলে দেখলে বোঝা বোঝা যাবে। কারণ ফেল যে ফাইলটা হবে, ফেল এবং ফাইলের মধ্যে সবসময় সমতা থাকে। অর্থাৎ ফেল যদি এক বছর হয়, ফাইল এক বছর, ফেল 2 বছর বহুবচন, ফাইলে 2 বছর বহুবচন। বুঝতে পেরেছেন? ফেল মুযাক্কার হলে ফাইল মুযাক্কার, ফেল মুয়ান্নাস হলে ফাইল মুয়ান্নাস। এই জন্য ফাইল যদি উল্লেখ না থাকে তখন ফেলকে দেখলে চিনতে পারবেন ফাইল 2 বছর না বহুবচন, ফাইল একজন না একাধিক, ফাইল মুযাক্কার না মুয়ান্নাস, তখন ফেলকে দেখলে বোঝা যাবে। কথা বুঝতে পেরেছেন? এটা খলাকাল, যা হবে ফাইল তাই হবে। ফেল যা হবে ফাইল তাই হবে। আর্দ তো মুয়ান্নাস না হুজুর? জি, আর্দন মুয়ান্নাস, আর্দ আর্জুন শব্দ এটা মুয়ান্নাস শব্দ। আচ্ছা, খেয়াল মুয়ান্নাস। করেন ফলাকও তো মুয়ান্নাস। না, ফলাফল কি এগুলো মুযাক্কার মুয়ান্নাস সেটা কেউ দেখে? কাজটা দেখে, কাজের উদ্দেশ্যটা দেখে। ফলাফল দেখবো না, কাজের আমরা উদ্দেশ্য দেখবো কোনো কাজ। মুযাক্কার মুয়ান্নাস হয় না। বুঝতে পারছেন? একজন জি। হত্যা করছে কি প্রতিশোধ নিতে, এই প্রতিশোধ শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস? প্রতিশোধে কোনো রং থাকে না, প্রতিশোধের কোনো কি লিঙ্গ থাকে না। বুঝতে পেরেছেন? জি প্রতিশোধের বিষয়ে কোনো বচন থাকে না। বলছেন না যে সমস্ত ইসিম অপ্রকাশ্য, এগুলো লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? ইসিম কয় প্রকার বলছেন? 4 প্রকার। সুবহানাল্লাহ, আমরা 3 প্রকার পাইছি, 4 নম্বর কি তাহলে? ইসমের বৈশিষ্ট্য 4টা, কিন্তু ইসিম 3 প্রকার: বৈশিষ্ট্যের কথা বলছি। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক ও বস্তুবাচক, গুণবাচক। বলছিলাম বস্তুবাচক জিনিস ইসিমের লিঙ্গ পরিবর্তন হয় না, সংখ্যা পরিবর্তন হয়।
আর অবস্থাবাচকের ইসমের বস্তুবাচক ইসমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? জি গুণবাচক ইসমের লিঙ্গ বচন পরিবর্তন হয়। তাহলে আরদ এটা কি? এটা হলো গুণবাচক, এটা হলো বস্তুবাচক পৃথিবী। এটা হলে শাব্দিক ভাবে এটা মনে আছে, কিন্তু অর্থের মধ্যে এরকম মনে মনে আছে। আর খেয়াল করে মেন ফোকাস দিকে থাকে, ওই দিকে যায় না। ফোকাস একটা বাক্যকে বুঝতে হয় তার অর্থের দিকে খেয়াল করে। এর লিঙ্গ বচন ভার্ব টার্ব সব ভুলে দেবো, কিন্তু অর্থটা খেয়াল রাখবো সবসময়। তাহলে কাজের কর্তা হলো আল্লাহ, আর কাজের উদ্দেশ্য বা অবজেক্ট হলো কি? আল আরদ পৃথিবী। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে ফেলের ফালটা প্রকাশ্যে আসতে পারে, অপ্রকাশ্যে আসতে পারে। এখানে প্রকাশ্যে আসছে। আচ্ছা, ফেলের ফাইলটা সবসময় সাথেই থাকবে যদি প্রকাশ্যে আসে। তাহলে প্রকাশ্যে আসলে ফাইলটা দেখলে চিনতে পারবেন এর কর্তা। আর তাহলে ফেলের জুমলায় ফেলের মধ্যে ফেল তো স্পষ্ট। তাহলে ফেলের পরটা কি থাকবে? ফাইল থাকবে যদি প্রকাশ্যে থাকে। আর যদি ফাইল না থাকে তখন কি হবে? পরটা অপ্রকাশ্য। মফুল হবে। তাহলে একটা বাক্যের মধ্যে তিনটা পার্ট, চতুর্থ কোনো পার্ট নেই। ঠিক আছে? চতুর্থ কোনো পার্ট নেই। আচ্ছা, তাহলে জুমলায় ফেলিয়ার মধ্যে একটা ফেল খুঁজে বের করবেন, ফেল পেয়েছেন কিনা। ফেল পেলে অবশ্যই ফাইল খুঁজে পাবেন। প্রকাশ্যেও থাকবে, আর না প্রকাশ্যে না থাকলে ফেলের ভিতরে লুকায়িত আছে। ঠিক আছে? তাহলে ফেল দেখলে ফাইলও পাওয়া যাবে। তাহলে একটা ফেল দেখলে ফাইল অটোমেটিক্যালি আপনার সামনে আসবে। তাহলে মফুল তালাশ করার দরকার আছে, মফুল তালাশ করতে যদি হবে। যদি অপ্রকাশ্য থাকে তখন কি আমরা ওই যে ডিটাচ প্রোনাউন গুলা দিয়ে বুঝবো? জি, অ্যাটাচ। ওইটা ভিতরে লুকায়িত থাকবে। তাহলে এই ফেলটা তখন কি? ফাইলটা ফেল দেখলে বোঝা যায়। তাহলে ফেল ফাইল তখন যদি বলি খলাকাল আর পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাহলে কেউ তো একজন আছে সৃষ্টিকর্তা। তাহলে সে কে? এ খলাকাফের ভিতরে হওয়া ডিটাচ প্রোনাউন, এটা কি ফাইল। তাই এটা ফেল ফাইল পাওয়া গেল। আর তাহলে এটা কি হবে? মাফউল। কারণ চতুর্থ কোনো কিছু তো নাই, একটাই আছে, সেটা কি? মাফুল আছে। ফেল পাওয়া গেল, ফাইল পাওয়া গেল, বাকি যা আছে সব কি? মাফউল। মাফুল। কারণ চতুর্থ আর তো আর কিছু নাই। এখন যদি একাধিক থাকে তারপর সেটা মাফুল হবে। ফেল আগে খুঁজবেন, তারপরে ফাইল খুঁজবেন। ফেল ফাইল পাওয়া গেল, আর বাকি যা আছে সব কি হবে? সব মাফউল হবে। সব মাফুল হবে। সব কি? উদ্দেশ্য হবে, কাজের উদ্দেশ্য বা কাজের রেজাল্ট হবে। এই হলো বাক্য। তাহলে আমি এটা ছোট করে দিচ্ছি, আপনারা এটা নিজেরা একটা ডিসকাশন করবেন। এটা আপনার নিজেরা ডিসকাশন করবেন, সেজন্য ছোট করে দিলাম। এই জুমলা ইসমে জুমলায় ফেলে নিয়ে আপনারা একটু কথা বলবেন, আমি শুনবো যে কি বলেন আপনারা। হচ্ছে আই হচ্ছে ওরা শুরু করেন। যে আপনারা আলোচনা করেন, হ্যাঁ, আমি শুনি। জুমলা হচ্ছে দুই প্রকার, জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। আপা সব বলা শিখলে আরেকজন বলা শুরু করবেন। হ্যাঁ, জুমলা ইসমিয়া হলো যেই শব্দের যে বাক্যের প্রথম শব্দ এসএম দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। আর যে বাক্যের প্রথম শব্দ ফেল দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে জুমলায় ফেলিয়া। জুমলায় ইসমিয়া আর জুমলায় ফেলিয়া ও আবার হচ্ছে জুমলা ইসমিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। মুবতাদা হচ্ছে সাবজেক্ট, যার যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে মুবতাদা, আর যেটা বলা হয় সেটা হচ্ছে খবর। আর জুমলায় ফেলিয়া হচ্ছে যে বাক্যের প্রথম শব্দ ফেল দিয়ে শুরু হয়, ক্রিয়া দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়া হচ্ছে তিন প্রকার: ফেল, ফাইল, মাফউল। এই তিন প্রকার না, তিনটা অংশ।
তিনটে জুমলা পার্ট। ইসমিয়ার দুইটা ওকে, অংশ, হ্যাঁ, হ্যাঁ, তিনটা আচ্ছা পার্ট। আচ্ছা আপা, জি জি। হ্যাঁ, থ্যাংক ইউ আপা। জুমলার ফেলিয়ার তিনটা পার্ট: ফেল, ফাইল, মাফউল। ফেল হচ্ছে ক্রিয়া। ফেল হচ্ছে ক্রিয়া, মানে কোনো কাজ করবে, তার কে করবে? কর্তা। আর এই যে কি কাজটা করবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন উদাহরণ হচ্ছে খালাকাল্লাহুল আরদা। খালাকা হচ্ছে ফেল, আল্লাহ হচ্ছে ফাইল, আর মাফউল হচ্ছে আরদ। আচ্ছা, আমি একটু বলি। আসসালামু আলাইকুম। আমরা আজকে ওস্তাদের কাছে যেটা শিখলাম সেটা পূর্বে পড়া কিছু ছিল, জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া। অর্থাৎ বাক্য হচ্ছে আরবিতে দুই ধরনের, একটাকে আমরা বলতেছি জুমলা ইসমিয়া, আর একটাকে বললাম জুমলাই ফেলিয়া। জুমলাই ইসমিয়া যেটা ওস্তাদজি আমাদের বললেন সেটা হলো শুরু হবে হচ্ছে ইসিম দিয়ে, যেহেতু ইসমিয়া মানে হচ্ছে নাম, ইসিম দিয়ে শুরু হবে। তো ইসিমের বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারবো প্রথমটা, যে প্রথম শব্দটা যদি ইসমিয়া হয় তাহলে এটা চোখ বন্ধ করে বলবো যে এটা জুমলাই ইসমিয়া। হুম। আর জুমলাই ইসমিয়া থাকবে হচ্ছে দুইটা পার্ট থাকবে। যেমন জুমলা ইসমিয়াটা যেমন কি, আমি যেমন বলতে পারি যে যেমন কিতাবুন জাদিদুন, এই যে কিতাবুন বললাম বইটি, জাদিদুন মানে একটি নতুন বই, জাদিদুন মানে হচ্ছে নতুন। তাহলে এই যে কিতাবুন দিয়ে শুরু করলাম, এটা হলো জুমলা ইসমিয়া হলো, হ্যাঁ। এবং জুমলা ইসমিয়ার আমরা বললাম দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে মুবতাদা এবং আর একটা হচ্ছে খবর। মুবতাদাটা যেমন আমি কিতাবুন এবং জাদিদুন দিয়ে বললাম, কিতাবুন জাদিদুন। কিতাবুনটা হচ্ছে মুবতাদা, অর্থাৎ বইটি সম্বন্ধে বলতেছি। আর জাদিদুন হচ্ছে নতুন, মানে ওই বইটি যে নতুন সেটা বলতেছি। তাহলে কি জাদিদুনটা হলো খবর। তাহলে আমরা যদি এক্সাম্পল হিসেবে একটা সিম্পল এক্সাম্পল মনে রাখলাম, কিতাবুন জাদিদুন, এটা হচ্ছে জুমলা ইসমিয়া, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা আর একটা খবর। কিতাবুনটা হলো মুবতাদা আর খবর হলো জাদিদুন। এখন আমরা আসি জুমলায় ফেলিয়া, যেটা আজকে ওস্তাদের পড়ার মেইন ফোকাস। যে জুমলায় ফেলিয়াটা হচ্ছে ফেল দিয়ে শুরু হবে, যেমন ইসমিয়াটা নাউন দিয়ে শুরু হলো, জুমলায় ফেলিয়াটা ফেল দিয়ে শুরু হবে। এই জুমলায় ফেলিয়ার তিনটা পার্ট থাকে: ফেল, ফাইল, মাফুল। ফেল হচ্ছে ভার্ব, ফাইল হচ্ছে সাবজেক্ট যে কাজটা করে, আর মাফুল হচ্ছে অবজেক্ট যে কাজটা করা হয়। আর ফেলের ভিতরে কখনো সাবজেক্টটা লুকায়িত থাকতে পারে, সাধারণত যখন দমির হবে তখন ফেলের ভিতরে এটা লুকায়িত থাকে। আচ্ছা, ফেলটা কি সেটা আমরা বলি। ফেলটা হচ্ছে আমরা ভার্ব, এই ভার্বটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে জুমলাই ফেলিয়া। এখানে যেমন উস্তাদ দিয়েছেন ফালা। ফালা মানে হচ্ছে সে করেছিল। হুম, ফা একটু বড় করে নিই, আমি একটু বুঝতেও পারছি না এটা। আচ্ছা, পরেরটা আসছে আমরা, যেমন খলাকাল লাহুল আরদা। খলাকা মানে হচ্ছে সে সৃষ্টি করেছিল, পাস্ট টেন্সে এটা আছে। তো এর মধ্যে কিন্তু সে কথাটা আছে, কিন্তু পরেই আবার খলাকাল লাহু আল্লাহ শব্দটা এসে গেছে। সেটাকে এখানে, সেটা এখানে আল্লাহ, অর্থাৎ এখানে যেটা ওস্তাদ বুঝাই দিয়েছেন আমাদের যে আল্লাহ সৃষ্টি করেছেন। তার মানে এখানে আমরা ফেলটা পেলাম, টা হচ্ছে সৃষ্টি করা, বা সে সৃষ্টি করেছিল বা সৃষ্টি করা। আর ফাইলটা পেলাম, ফাইল মানে কে সৃষ্টি করেছে? আল্লাহ, সরাসরি আল্লাহটা এখানে আসছে। আর কি সৃষ্টি করেছেন? আরদা। আরদা হচ্ছে পৃথিবী। তাহলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এখন ফেইলটা থাকতে পারে বিভিন্ন ইয়েতে, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সে থাকতে পারে, বা মাদি মুদারে থাকতে পারে, সেগুলো এখন উস্তাদ হয়তো বলবেন। আর আল্লাহ শব্দটা এখানে নাও থাকতে পারতো, খলাকাল আরদা হতে পারতো, সে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, এটাও কিন্তু হতে পারতো। এবং তখন এখানে ফাইলটা ফেলের ভিতরে লুকায়িত থাকতো, হিডেন থাকতো। তাহলে এখানে আমরা জুমলাই ফেলিয়াটার মেইন যেটা আমাদের মনে রাখতে হবে, যে যদি প্রথম শব্দটাই যদি ফেল হয় তাহলে এটাকে আমরা চোখ বন্ধ করে জুমলাই ফেলিয়া বলবো। এরপরে ফাইলটা প্রকাশ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মাফুলটা আবার থাকবে। এটা আমরা মনে রাখবো যে মাফুলটা সবসময় জবর নিবে। এটা কত ক্লাসে ওস্তাদজি বলছিলেন। তাহলে ফেলিয়াটার কথার মধ্যে তিনটা কথা আসলো। একটা হলো এটা তিনটা পার্ট থাকবে। প্রথমটা বললাম যে এটা শুরু হবে ফেল দিয়ে। দুই নম্বর হচ্ছে এই 2 নম্বর হচ্ছে এর তিনটা পার্ট থাকতে পারে, কখনো কখনো মাঝের পার্টটা অর্থাৎ ফাইলটা ফেলের ভিতরে ঢুকে যেতে পারে, হ্যাঁ।
আর মাফুলটা এর থাকবে, তাহলে এর হলো 3টা পার্ট, ফেল, ফাইল এবং মাফুল। কতটুকু বলতে পারছি জানি না, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিন। শুধু মাফুলটা সবসময় জবর নিবে তাই না? জি, মাফুলটা জবর নিবে। হুম। জবর নেওয়ার কারণগুলো এর আগের দিন ওস্তাদজি বলছিলেন। ইন্না আন্না থাকলে জবর নিবে, আরো হ্যাঁ কি হ্যাঁ, যেন বলছিলেন, মাফুল হলে জবর নিবে। রান্নার জন্য আর হুম। মানে নাউন কখনো জবর নেয়, তখন উনি বলছিলেন এটা। যাই হোক, এখানে আমরা মনে রাখবো মাফুলটা জবর নেয়। এখন অন্য কেউ একজন বলেন প্লিজ। হুম। ও হ্যাঁ, আমি শুনেছি, আমি একটা ক্লাসে জয়েন করি, আর আমার একটা ক্লাস আছে, মানে ক্লাসে অ্যাটেন্ড করবে না। দুইটা কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে ইন আর না থাকলে, আর একটা হলো মাফুল থাকলে জবর হয় নাকি? দুইটা কারণ তো ওস্তাদ বলছিলেন নাকি? দুইটা বলছিলেন, জি জি, সম্ভবত হ্যাঁ, দুইটা, আমি ওটা আসলে তো মাফুল, পড়িনি। কিন্তু রান্নার জন্য প্রথম জবর কারণটা হচ্ছে ইন না থাকলে হচ্ছে জবর হ্যাঁ, হবে, আর দ্বিতীয়টা জবর হচ্ছে মাফুল দুইটা থাকলে কারণ। হুম। এখন আমরা যেহেতু আমরা জুমলায় ফেলিয়ে বলতেছি, মাফুলের কথাটা মাথার মধ্যে ঢুকাই রাখি যে না, মাফুলটা একটু জবর একটু নিবে। মনে করলাম অবশ্যই। থ্যাংক সৃষ্টিকর্তাটা বলুন তো, ওটা কি হবে? হ্যালো, খোলা আসসালামু আলাইকুম। না না, খোলা কত বুঝলাম, কিন্তু ফেল, আচ্ছা, ফাইল। তাহলে ডিসকাশন হয়ে গেছে, এটা জুমলা ইসমে জুমলা ফেলিয়া জি, কি ওস্তাদ? সবাই বুঝতে পেরেছেন? কেউ কি আছেন যে বুঝেন নাই? যারা ক্লাসে আছেন, নতুন পুরাতন আমি সবাই সবাই কি বুঝতে পেরেছেন? ওই সৃষ্টিকর্তাটা ফেল, ফাইল, খবর তো বটে, কিন্তু ওটা আরবিটা কি হবে? আপনার সবাই পুরাতন স্টুডেন্ট, কিন্তু তারপরেও দেখি মাত্র অর্ধেক আমি থাকে কিছু ক্লাসে। রাখতে না, আমি কিন্তু নেই। আমি এবার ঢুকছি, কিন্তু বুঝতে বুঝতে অনেক সময় লাগছে আমার। জি আপা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি আপা। আমি বললাম যে আমি বেশি পুরানা না, আমি নিউটনে ঢুকছি এবার, কিন্তু আমার বুঝতে বুঝতে অনেক সময় লাগছে, আরো হয়তো অনেক সময় লাগতে পারে, আমি জানি না। আমি জানি যে সৃষ্টিকর্তারা আরবিটা তো খোলা বুঝলাম, কিন্তু এটা ফেল, ফাইল, মুক্ততা কোনটা হবে? এটা খবর। জি, ফেল ফাইল মুফতাদা খবর, এগুলো বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা উনি মোটামুটি জিজ্ঞাসা করছে যে এইটার যে ফেল ফাইল কোনটা, খোলাক হচ্ছে ফেল, আর আল্লাহ হচ্ছে ফাইল, ফাইল। আর ফাইল, আব্দুল হচ্ছে মাফুল। মাফুল, হ্যাঁ বুঝলাম, জি, কিন্তু ওই যে আমি জানতে চাচ্ছি যে সৃষ্টিকর্তাটার ইয়াটা কি, ফেল, ফাইল, কোনটার মধ্যে পড়তেছে এটা? যেমন আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা মুক্তাদা। ফেলের মধ্যে বলতেছে ফেল। ও, আব্বা, আমি বাংলা বুঝি, আরবিটা পরে বুঝি। আগে বাংলাটা খেয়াল করেন। একটা কাজ, আগে অর্থটা খেয়াল করেন, যে এই যে আল্লাহ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই জি, বাক্যের মধ্যে, এটা একটা বাক্য, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। এর মধ্যে সৃষ্টিকর্তাকে, কাজটা কি, আর হলো কাজের উদ্দেশ্যটা কি, বা কাজের রেজাল্টটা কি, বলেন।
আর কাজের যুক্ত আল্লাহ হচ্ছে কর্তা, যিনি সৃষ্টি করছেন তিনি কর্তা। আর আল্লাহ কর্তা, যিনি সৃষ্টি জি করা একটা কাজ, তাই না? জি সৃষ্টির রেজাল্ট কি? পৃথিবী। তাহলে পৃথিবী হলো অবজেক্ট। এটা হলো মাহফুল, উদ্দেশ্য। তাকে উদ্দেশ্য বাংলাটা বলতে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহুল আরদ অর্থ আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। জি আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। এই বাক্যের মধ্যে, এটা বাক্য, এর মধ্যে ফেল কোনটা, ফাইল কোনটা, মাফুল কোনটা, দেখ খুঁজে বের করেন দেখি। ফেল হলো আল্লাহ, যে বাক্যের প্রথম অংশ। সৃষ্টি করেছেন এটা হচ্ছে সুবহানাল্লাহ, শুনেন, ভাই। কথা শুনেন, কথা শুনেন। এটা হলো আগের আয়াতের তর্জমা। এটা জি আগের আয়াতের তর্জমা। এখন তর্জমা শুরুতে আসছে, বাংলাতে তো ভিন্ন, বাংলাদেশ শেষের দিকে অর্থ আসে। আর বাংলায় কিছু আছে দেখে কি আমি ফেল বলবো? না, আগে দেখতে হবে আল্লাহ কি ফেল, আল্লাহ কি কোনো কাজ, না আল্লাহ একজন না, কর্তা? আল্লাহ কর্তা। আল্লাহ হচ্ছে ফাইল আর সৃষ্টি করেছেন আল্লাহ ফেল, হলো কর্তা, আল্লাহ কাজ হয় কিভাবে? আর পৃথিবী হবে সৃষ্টি মাফুল। করেছেন, এটা একটা হলো, এটা হলো এটা হলো ফেল। আমি ওইটাই জানতে আল্লাহ চাচ্ছিলাম যে আপনি যাতে বুঝতে পারছেন উল্টা পাল্টা করে বুঝছি আর কি। ফেলটাকে আমি কর্তা, আল্লাহকে আমি কর্তা বলছি ঠিকই, কিন্তু আমি বলছি ফেল। ফাইল সাবজেক্ট। আল্লাহ তো এসেম, আপু আমরা তো কোনো কিছুর নাম করছি না, এসেম। হ্যাঁ, এখানে আমরা মুক্তাদা খবরের কথা চিন্তা না করে ফেল, ফাইল, মাফুল এই তিনটা শব্দ যদি মনে রাখি, তাহলে আমাদের জন্য বোঝার সুবিধা হবে। ওটাই জানতে চাচ্ছি, উল্টাপাল্টা বলছে তো। যে আল্লাহটা কি? আল্লাহ হচ্ছে ফাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইল। ফাইল। ফাইল ফাইল আল্লাহ হচ্ছে ফাইল। আল্লাহ তো অবজেক্ট না, আল্লাহ তো হলো সাবজেক্ট। সাবজেক্ট আর কর্তা না। ফেল হচ্ছে ফাইলুন। সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন হলো খলাকা ফেল, আর হলো পৃথিবীকে, মানে এখানে মাফুল। আর ফলাকা হচ্ছে ফেল। পৃথিবীকে হলো মাফুল। আর আব্দুল হচ্ছে মাফুল। ফাইলুন। ফাইল। আর দুটাকে বলছেন যে মাফুলের ফাইল মধ্যে এখানে এটা। হলো না আল্লাহ, না, আল্লাহ ফাইল, আর সৃষ্টি করেছেন হলো ফেল, আর আরদুন হলো পৃথিবীকে হলো আরদুন, মানে ওইটা হচ্ছে মাফুল। মাফুল। মাফুল ওইটাই কর্তা, ক্রিয়া প্রশ্ন এবং করছে। কর্ম, এটা তো আমাদের চিনতে হবে। কর্তা, ক্রিয়া এবং কর্ম, এই তিনটা আমাদের চিনতে হবে। কর্তা কে, ক্রিয়া কোনটা এবং কর্ম কোনটা। হুম। আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে। যে আপা বুঝেন না, তিনি কি বুঝছেন এখন? না বুঝছি। শাহনাজ আপা বলেন তো, কোনটা কর্তা, বলতে কোনটা ক্রিয়া, বুঝছি। কোনটা কর্ম? শাহনাজ আপু বলেন। হ্যাঁ হ্যাঁ, তুই বল এটা। কোনটা? ওই যে শাহনাজ আপু বলবে, ও বুঝতে পারেন। বলতেছে বলো, আমি ওই যে বলছিলাম যে ফলাকা হচ্ছে ফেল, কর্ম। বলতে উল্টাপাল্টা করছি। হ্যাঁ, ওইটা বল। বলার সময় উল্টাপাল্টা করছি, যে ফেল না হচ্ছে এখন বল না, বললে মুখটা পাতলা হবে। হ্যাঁ? এই যে যেমন এখন আল্লাহ বল, শোনা। প্রথমে আসলে ওটা হচ্ছে জুমলা ফলাকো ইসমিয়া। ফলাকো ফলাক হচ্ছে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি, কিন্তু ওটা কি? ফাইল, ফাইল ফলাকোটা কি? না, ফলাকটা সৃষ্টি ফলাকো করেছেন ফেল। ফাইল। ফেল
প্রথমটা ভার্ব। ফেল। এই যে প্রথম আছে বরাবর ফেল। শাহনাজ আপা, ধন্যবাদ। আপনি কি বাংলা কি আপা, বলছেন? ভার্ব জিনিসটা কি, কোনো এটা কি কিছু বোঝেন আপনি? করাকেই বলা হয় ফেল। হ্যাঁ, কাজটা আর কাজ হ্যাঁ, আর যিনি করেন সেটা হচ্ছে ফাইল। কর্তা, আর ফাইল। যা করা হয় সেটাই হচ্ছে মাফউল। যিনি এই করেন এই 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 কথাটুকু শাহনাজ আপা লিখে রাখেন, আপনার কিন্তু অনেক কাজে আসবে। আমি লিখছি খুবই তো, উল্টা পাল্টা হয়ে গেছে, ওইটা আমি জানতে চাচ্ছি। তো এটা লেখো না তুমি। এই যে এই মাত্র যিনি বুঝাচ্ছেন উনি খুব ইজি ভাবে বুঝিয়ে দিলেন, আমি ধরে রাখেন জিনিসটা। বুঝলাম তো, আরেকবার বলেন। আমি ভুলে যাচ্ছি, মনে থাকে না আমার একদম। লিখে রাখ, যিনি কাজ লিখে রাখ। করেন তাকে লিখে রাখছি, আমি লিখে রাখছি, কিন্তু লেখাটার মধ্যে একটু মনে হয় আমার উল্টা পাল্টা হয়ে গেছে। সৃষ্টিটা হবে ফেল, ফলাফল। আল্লাহ হচ্ছে ফাইল, কর্তা। আর পৃথিবী হচ্ছে মাফুল, কর্ম, ফাইলুল, ফাইল হচ্ছে মাফুল, কর্তা, মাফুল। মাফুল, এটা ঠিক আছে। আর ফেলটাও, এইটা এখন ঠিক করে, এই ফেল আর ফাইলের ফেলটা মধ্যে হচ্ছে সৃষ্টির কাজ না, আল্লাহ কাজ করছে না। আপু এইভাবে বললে তো হয় যে আপনি এটা মনে রাখতে হবে এরকম কেন, যেন আমি ভাত খাই, ভাত আমি কর্তা, ফাইল, খাই কি সেটা কাজ, আর এসে গিয়া ভাত খাই, এর মধ্যে এরকম অনেকগুলো তো ভাত আছে। ফেল আর ফাইল ছাড়া বাকি যা আছে সব হলো কি মাফুল। কথা বুঝতে পেরেছি? ও ফেল একটু আর উল্টা ফাইল পাল্টা পাওয়া করতে গেছে, করতে বলছিলাম ফেল ফাইল পাওয়া গেলে বাকি সব আমি মাফুল বলি হবে। আল্লাহ ফাইল, সৃষ্টি যিনি করেছেন সে হচ্ছে ফেল, পৃথিবী হচ্ছে মাফুল। ঠিক এটা আছে, উদ্দেশ্য। ঠিক আছে। সবাই একটু আমি ক্লাসে বিশ্বাস করে আপনাদের শিখেন, খুবই আনন্দ লাগে যখন বুঝতে পারেন। আর না বুঝলে প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে খুব কষ্ট লাগে। ও বুঝতে পারছে তো উস্তাদ। যাক আলহামদুলিল্লাহ। তাহলে একটা বাক্যের মধ্যে খেয়াল করবেন যে আমি আসলে উল্টা পাল্টা করে লিখছি, মানে ফেইলের জায়গায় ফাইল লিখছি, ফাইলের জায়গায় ফেল লিখছি, এইটা আচ্ছা, আমার এখন উল্টা ঠিক পাল্টা। করো, এখন ঠিক উল্টাপাল্টা হয় করো। কখন? কি উল্টাপাল্টা হয়ে কখন গেছে? হয় তখন? ভাই শিখতে গেলে তো উল্টাপাল্টা হবে, তাই না? তখন উল্টা পাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা হওয়ার মানে কি জানেন? মানে আমি শিখতেছি, বোঝার চেষ্টা করে তো সেখানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। চেষ্টা করলে না উল্টাপাল্টা হবে, চেষ্টাই না করলে উল্টাপাল্টা করতে হবে, পারি না। না, শুনো, আমার আসলে কাশি উঠছিল, আমার কথাগুলো কাশি হলে তো আর কথাগুলো শোনা যায় না। যাই এই জন্য আলহামদুলিল্লাহ, কথাগুলো বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এর হলো বাক্য, প্রত্যেকটা বাক্য, কোরআন হোক, হাদিস হোক, আরবির মধ্যে বাক্য এই তিনটাই। ফেল জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। ইসমিয়া প্রথম শব্দ ইসম হলো ইসমিয়া, আর প্রথম শব্দ ফেল হলো ফেলিয়া, যেমন এটা ফেলিয়া। কিন্তু আল্লাহ যদি শুরুতে চলে আসে তাহলে কি হবে? এটা ইসমি হয়ে যাবে, এই বাক্যের ইসমি হয়ে যাবে। জুমলা ইসমিয়ার প্রথম শব্দের ইসিম হবে, আর এরপর যদি ফেল আসে তবুও ইসমি হবে। তোমরা এটা যদি শুরুতে নিয়ে আসি, এই দেখেন আল্লাহ, এটা জুমলা ইসমিয়া না ফেলিয়া? আল্লাহ হলো বল। ইসমিয়া, ওই বলুক না। জুমলা প্রথম শব্দের ইসমিয়া। ইসিম, অতএব এটা ইসমিয়া। অর্থটা আরবি দিকে দেখুন, বাংলা দিকে সাধারণত উল্টাপাল্টা হয়, কিন্তু আরবি সিকোয়েন্সে ঠিক থাকে, খেয়াল করেন। তাহলে আল্লাহ খালাকাল আরদ, আল্লাহ হলো কি ইসিম, অতএব জুমলা ইসমিয়া। অথচ আল্লাহর সাথে পরে কিন্তু ফেল। ইসমিয়ার মানে এই না যে বাক্যের মধ্যে আর ফেল হবে না, নো, হাজারো ফেল আসতে পারে। শুধু এতটুকু পার্থক্য যে বাক্যের প্রথম শব্দটা ইসিম, তো ততটুকু ফেলিয়ার মধ্যে এই যে আল্লাহ শব্দটা ইসিম, কিন্তু জুমলায় ফেলিয়াতে প্রথম শব্দ ফেল হওয়ার কারণে জুমলায় ফেলিয়া বলতেছে। ফেল ছাড়া বাকি যা আছে সবই হলো ইসিম। সাবজেক্ট একটা ইসিম, অবজেক্ট একটা ইসিম। আচ্ছা, এই হলো বাক্য। এখন আমরা জুমলা ইসমিয়া নিয়ে কথা বলবো, যে জুমলা ইসমিয়া তো বুঝলাম, এখন জুমলা ইসমিয়া কিভাবে গঠন করতে হয়, অর্থাৎ মুবতাদা খবর কিভাবে গঠন করতে হয়, এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, মুবতাদা এবং খবর, জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট থাকে? দুইটি পার্ট। প্রথম পার্টটি বলা মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো কি খবর। আচ্ছা, ইসমের কয়টি বৈশিষ্ট্য বলেছি আমরা? তার আগে একটি কথা বলে নেই, মুবতাদাকে ইংলিশে কি বলে? সাবজেক্ট বলা হয়। তাই না? আচ্ছা, আর ফাইলকে ইংলিশে কি বলে? সাবজেক্ট। সাবজেক্ট বলে। তাহলে সাবজেক্ট সবসময় কি হয়? জেড যুক্ত হয় না জবর যুক্ত হয়? পেশ যুক্ত হয়, কি হয়? পেশ যুক্ত। পেশ যুক্ত হয়। গুড।
কারণ আর পেশ আমরা বলছিলাম না একটা শব্দ পেশ হয় কয় কারণে? দুই কারণে। দুই কারণ। একটা জন্মগত হবে, একটা সাবজেক্ট হলে। সাবজেক্ট দুই প্রকার, একটা হলো মুবতাদা, একটা হলো কি ফাইল। কথা বুঝতে পেরেছেন? তাহলে সাবজেক্ট সবসময় কি হবে? পেশ যুক্ত। খেয়াল করেন, তাহলে মুবতাদা পেশ যুক্ত হবে, ফাইল পেশ যুক্ত হবে। মুবতাদা এবং ফাইল সারা জীবনই পেশ যুক্ত হবে। সম্ভবই না কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও না, মুবতাদা এবং ফাইলের মধ্যে কোনোদিন জবর এবং জের আসবে না। কি হবে না? মুবতাদা এবং ফাইলের মধ্যে কোনোদিনই জের এবং জবর আসবে না। এটা ফাইনাল, ফরএভার। এই বিধানটা কি ফরএভার বিধান। এটা কোনোদিনও কোন সিঙ্গেল বাক্যের শব্দের সেন্টেন্সের মধ্যেও কখনো মুবতাদা এবং ফাইল পেশ যুক্ত হবে না, হবে না, হবে না। সরি, জের এবং জবর যুক্ত হবে না, সবসময় পেশ যুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে এবার আসেন যে মুবতাদা খবর নিয়ে আলোচনা করতেছি আমরা, তাই না? মুবতাদা এবং খবর ইসমের কয়টি বৈশিষ্ট্য পড়েছি আমরা? চারটি বৈশিষ্ট্য পড়েছি আমরা ইসমের। কি? ইসম হয়তো নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, তারপরে হচ্ছে গিয়া মুআন্নাস মুআন্নাস হবে, ওয়াই তাসমিয়া জামা হবে, আর হলে গিয়া শেষ অক্ষর পর স্ট্যাটাস হবে। মাশাআল্লাহ। এই দেখেন, অনেকে বলতেছে কোথা থেকে বলে, এটা তো পড়াই নাই, অনেকে মনে করতেছেন। এই দেখেন 4 নম্বর লেসন, এই কি লেসন, 4th লেসন অফ গ্রামার। বুঝতে পেরেছেন? এটা আমরা পড়ছি না, ইসমের 4টি বৈশিষ্ট্য। ইসিম এর 4টি বৈশিষ্ট্য। ইসিম হয়তো নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, মারিফা নাকিরা, ডেফিনিট ইনডেফিনিট। 2 নম্বর, ইসিম হয়তো পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হবে, মুযাক্কার মুআন্নাস, মাসকুলিন ফেমিনাইন। ইসিম হয়তো এক বচন, দ্বিবচন বা বহুবচন হবে, ওয়াহিদ তাসনিয়া জমা। ইসিম হয়তো মারফু মানসুব বা মাজরুর হবে। 4টি বৈশিষ্ট্য পড়ছি কি পড়িনি? পড়েছে। 4টি বৈশিষ্ট্য আমরা পড়েছি। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা ইসিম, মুবতাদা খবরের মধ্যে আগের শব্দের কি হয়? ইসিম হয়, তাই না? মুবতাদা খবরের জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার প্রথম শব্দটা কি? ইসিম হলে, ইসিম বলেই তো এটা ইসমিয়া, তাই না? আচ্ছা, যদি তাই হয় তাহলে মুবতাদা একটা ইসিম, ইসিমের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে। যে কোনো একটা ইসিমের মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে, এই বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য তার মধ্যে থাকবেই থাকবে। বৈশিষ্ট্য কি কি? মারিফা নাকিরা, মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জমা, মারফু মানসুব মাজরুর। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুবতাদা খবরের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, মুবতাদা হর হামেশা মারিফা হবে, নির্দিষ্ট হবে। কি হবে? নির্দিষ্ট হবে। মুবতাদা সবসময় নির্দিষ্ট হবে, আর খবর হবে অনির্দিষ্ট। খবর হবে কি? নাকেরা হবে। মুবতাদা সবসময় কি হবে? নির্দিষ্ট হবে। খবর হবে কি? নাকেরা, অনির্দিষ্ট। আর বাকি 3টা বৈশিষ্ট্য, মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জমা, মারফু মানসুব মাজরুর। মুবতাদা কখনো মানসুব মাজরুর হয়? মুবতাদা কখনো জবর জের যুক্ত হয় না স্যার। তাহলে সবসময় মারফু হবে। দিস ইজ ফিক্সড। এটা জবর এবং জের এখান থেকে সরিয়ে দিই, মানসুব মাজরুর সরিয়ে দিয়েছে এখানে। তাহলে ইসমের 3টা বৈশিষ্ট্য, বাকি যে 3টা বৈশিষ্ট্য, অর্থাৎ মুবতাদা সবসময় মারফু হবে, খবর হবে নাকেরা। আর বাকি যে 3টা বৈশিষ্ট্য আছে, এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে, খবরও তেমনই হবে। বাকি 3টা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে, খবরও কি হুবহু তেমনই হবে। অর্থাৎ মুবতাদা মুযাক্কার হলে খবর মুযাক্কার হবে, মুবতাদা মুআন্নাস হলে খবর মুআন্নাস হবে, মুবতাদা এক বচন, দ্বিবচন বা বহুবচন হলে খবর এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। আর মুবতাদা সবসময় মারফু হয়, খবর কি হবে? মারফু বা পেশ যুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? যেমন ধরেন মুমিনুন সালিহুন, দুইটা শব্দ, মুমিনুন সালিহুন। একজন সৎ মুমিন, একজন কি? সৎ মুমিন। তাহলে খেয়াল করেন, মুমিনুন সালিহুন, একজন সৎ মুমিন। আচ্ছা, খেয়াল করেন, তাহলে
আমরা এটাকে মুক্তদা খবর বানাবো, দুই প্রান্তে দুইটা শব্দ নিয়ে আসলাম আমরা, একটা মুমিন একটা কি সলিহুন পাশাপাশি রাখলাম। এখন বাক্য গঠন করব। বাক্য গঠন করার জন্য কি বলছিলাম, মুক্তদা খবর, প্রথম জুমলা ইসমিয়া বানাবো, মুক্তদা এবং খবর বানাবো, তাই না? তাহলে মুক্তদার জন্য শর্ত কি, মুক্তদা সবসময় কি হবে, মারেফা হবে। তাহলে মুমিনুন সলিহুনকে প্রথমটা কি মুমিনুন, তাই না? প্রথমটা সাবজেক্ট তাহলে আছে যদি নির্দিষ্ট করেন কি হবে, নির্দিষ্ট কিভাবে করতে হয়, আল মুমিনু আল আল মুমিনু যুক্ত করে নির্দিষ্ট করতে হবে। আল যুক্ত করলাম, আল মুমিনু। আর সলিহুন। নাকেরা খবর শেষে নাকেরা হয়, তাহলে সলিহুন হলো নাকেরা, জি ঠিক আছে? তাহলে মুমিনুন সলিহুন, তাহলে প্রথম আল যুক্ত আল লাগালাম। এখন দ্বিতীয় বৈশিষ্ট্য কি ইসমের, যে নাকেরা চারটি মুদাক্কার বৈশিষ্ট্য আমাদের, মুআন্নাস। দ্বিতীয় বৈশিষ্ট্য মুদাক্কার মুআন্নাস। তাহলে মুমিনুন মুবতাদা যেমন হবে, খবর তেমন হবে। তাহলে মুমিনুন এর মুবতাদা, এটা পূর্ববাচক হয়েছে, সলিহুন পূর্ববাচক হয়েছে, এটা এক বচন হয়েছে, সলিহুন এক বচন হয়েছে। এটা পেযুক্ত হয়েছে, সলিহুন পেযুক্ত হয়েছে। তাহলে চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে প্রথম বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা মারফা হবে, খবর হবে নাকেরা। আর বাকি যে তিনটি বৈশিষ্ট্য আছে, এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে, খবর তেমন হবে। তাহলে খেয়াল করেন, আল মুমিনু সলিহুন, মুমিনটি সৎ। বাক্যের অর্থ কি, মুমিনটি সৎ। তাহলে আল মুমিনু মুবতাদা, সলিহুন হলো কি এর খবর। আচ্ছা, এখন যদি খবরটা মুআন্নাসে, মুবতাদা মুআন্নাসের খবর মুআন্নাস হবে। মুমিনুনের স্ত্রীবাচক কি, মুমিনাতুন আল মুমিনাতু। মুমিনের স্ত্রীবাচক কি, আল মুমিনাতু। তাহলে সলিহুনের স্ত্রীবাচক কি হবে, মুবতাদা যেহেতু মুআন্নাস, খবর মুআন্নাস হবে, মানে কি হবে, সলিহাতুন। সলিহাতুন। আল মুমিনাতু সলিহাতুন। আচ্ছা, তাহলে আল মুমিনু এটা মারিফা, সলিহাতুন নাকেরা। আল মুমিনু মুআন্নাস, সলিহাতুন মুআন্নাস। আল মুমিন এক বচন, সলিহাতুন এক বচন। আল মুমিনু তো পেযুক্ত হয়েছে, সলিহাতুন পেযুক্ত হয়েছে, মারফু হয়েছে। এবার আসেন, মুমিনাতুন দ্বিবচন কি, খবর দ্বিবচন হলে ফেরত দ্বিবচন, মুবতাদা দ্বিবচন হলে ফেরত দ্বিবচন, খবর দ্বিবচন হবে। যেমন আল মুমিনাতানে, খবর কি হবে, দ্বিবচন হবে কি, সলিহাতানে। সলিহাতানে। আর আল মুমিনাতুর বহুবচন কি, মুমিনুন আল মুমিনাতু বলছেন গোলতাযুক্ত শব্দের বহুবচন আলিফ লম্বতা দ্বারা হয়, গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বতা যোগ করতে হবে। তাহলে কি আল মুমিনাতু, বলেন না কেন, সলিহাতুন। আল মুমিনাতু সলিহাতুন। কথা বুঝতে পারলেন? ওস্তাদ এটা মুআন্নাস হলো না? খবর মুআন্নাস। মুবতাদা যদি মুআন্নাস হয়, খবর মুআন্নাস হবে, শর্ত এটা। জি জি তার মুমিনাতু মুআন্নাস হয়েছে এবং বহুবচন হয়েছে, এজন্য খবরও মুআন্নাস হয়েছে এবং বহুবচন হয়েছে। জি মুবতাদা মুযাক্কার হতে পারে, মুআন্নাস হতে পারে। ভাই একজন একজন কর্তা বা যার সময় খবর দিবে, সে কি সারা জীবন পূর্ববাচক থাকবে? স্ত্রীবাচকও তো হতে পারে, তাই না? জি বললাম কি, খবর যে কেউ দিতে পারে। খবর যে কেউ দিতে পারে, বা খবর যে কারো হতে পারে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন, গাজীপুরে একটা ঘটনা ঘটছিল, এক ভদ্র মহিলা, তার বাড়ি হলো নীলফামারী, বিয়ে হয়েছে, একজন হাজবেন্ড দুজনে আমেরিকা থেকে, ওখানে বিয়ে হয়েছে, পড়তে গেছিল, সেখানে বিয়ে হয়েছে একে অপরের সাথে, খুব ভালো। প্রথমবার দেশে আসছে দুজনে, একটা বাচ্চা হয়েছে। তখন প্রথমে ছেলে মেয়ের বাড়িতে ঘুরতে গেছে, গাজীপুরের ঘটনাটা ঘটছিল টঙ্গীতে। তো খুব আদর করছে জামাই, একটা মেয়ে একটা ছেলে। তো মেয়ের জামাই আসছে, তো সেই হিসেবে অনেক আদর করছে শ্বশুর বাড়ির লোকেরা।
তো পরে তাকে দাওয়াত দিয়ে দিয়ে আসেন যে আপনারা আইসেন। তো মেয়ের বাবা আসছে বাইরে নিয়ে, এখন মেয়ের সন্ধান পায় না। মেয়ে কোথায়? জামাই বলে মেয়ে তুমি বাইরে গেছে, একটু আসবে। ঠিক আছে আসুক। সকাল হয়, সকাল দুপুরে গেছে, বিকাল হয় আসে না, রাত হয় 10টা আসে না, রাত শেষ হয়ে গেল তবুও আসেন। পরে করছে কি, এদিক দিয়ে মেয়ের জামাই তাড়াতাড়ি ফ্লাইট নিয়ে বাচ্চাটা নিয়ে গেছে আবার আমেরিকা ফেরত, কানাডা গেছে। পরে মেয়ের সন্ধান পায় না, পায় না, কোনোভাবে পায় না। পরে কি করবে, পরে পুলিশকে জানাইছে। পুলিশ এসে খুব তদন্ত করতেছে, তদন্ত করে কোনো ক্লু খুঁজে পায় না, ঘটনাই খুঁজে পায় না, মেয়েকে খুঁজেই পায় না। মেয়ের মোবাইলও রয়ে গেছে বাড়িতে, মেয়ে নেই। পরে যাই হোক, পরে মেয়ের ছেলের এক দুঃসম্পর্কে একটা উকিল আছে আত্মীয়, খোঁজ নিতে নিতে হ্যার কাছে গেছে। পরে হ্যাঁ পুলিশ অফার দিছে যে আপনার যে জামাই কথা বলতেছে আপনার সাথে, কথা হলো তার বলবো কিন্তু আপনাকে অফার দিব, অফার হলো যে আপনাকে কানাডার আপনাদের আত্মীয়র মধ্যে যাকে বলবেন তাকে কানাডা পাঠিয়ে দিবেন, সাথে কানাডা সেটেল হতে কম যাইতে 25 লাখ, আর ওখানে যাই 25 লাখ লাগবে, এই 50 লাখ টাকা লাগবে, সব আমি দেবো। এসে আরো 50 লাখ টাকা দেবো, এটা ডিসমিস করেন, তদন্ত নাইবেন না। পরে পুলিশ ছিল আবার যে এসআই, উনি হলো একদম মহিলা, পুলিশ প্রধান যে ভদ্র মহিলা ছিলেন, উনি বললেন যে আসামি তো ধরা লাগবে। পরে কই, ঠিক আছে আমি রাজি। পরে কই, তাহলে ঠিক আছে ওনার সাথে কথা বলে নেন। পরে সেই জামার সাথে কথা বলছি, কি ব্যাপার, ঘটনা কি? তো এরকম একটা ব্যাপার, যাই হোক ওটা আপনারা ডিসমিস করে দেন, তদন্ত নাইবেন না, খোঁজাখুঁজি করেন না, যা বলছি তাই করুন, আপনি শুধু ই করেন। কই, ঠিক আছে আপনার কথা মানলাম, তাহলে এবার কমসে কম বলেন যে লাশটা কোথায়, আমাদের তো আপনার তো বাসামনি, লাশটা কোথায় এটা বলেন। কই, তাহলে আমার বাড়িতে যান। বাড়িতে গেছে, ওই দেখেন আমার বাড়ির সামনে বাম পাশে বালি বালি রাখা আছে, তো বালির নিচে ওই লাশটা টাবিয়ে রাখছে। তো বুঝছেন, 3 দিন লাশের মধ্যে মনে করেন যে তেমন সে আসর পরে নাই। তো পুলিশ কয়, খুঁজে পাই না তো, কয় কোন জায়গায় আছে, ভিডিও কল দিছে। পরে কয় তার পা ডাবে কিনা, পা দেখে ডাবতেছে, ঠিক ওখানে আছে লাস্ট। পরে দেখা যায় যে প্রথমে চুল বেরোয়েছে, তারপরে মাথা বেরোয়েছে, বসিয়া গেড়ে রাখছে। তাহলে সংবাদ একটা মহিলার হতে পারে, একজন পুরুষের হতে পারে, ঠিক আছে? শুধু পুরুষের সংবাদ হয় না, মহিলার সংবাদ হয়। তো এই যে একটা দুর্ঘটনা, তো এটা শুধু এক্সাম্পলের জন্য বললাম, তো যে ঘটনা ঘটছে, বাস্তব ঘটনা, মিডিয়াতে কভারেজ হয়েছে এটা। তো এর মাধ্যমে তাহলে সংবাদটা পুরুষের হতে পারে, মহিলা হতে পারে। পুরুষ একজন কিলার, আর স্ত্রী সে একজন কি, অসহায় মানুষ। একজন হাজবেন্ড যদি তার স্ত্রী, দেখেন একটা মেয়ে তার সবকিছু ফালিয়ে তার হাজবেন্ডের বাড়িতে চলে আসে, তার সকলের ছোটবেলার সকল স্মৃতি, সকল আদর যত্ন ভালোবাসা মোহাব্বত সব বাবার বাড়িতে ফেলে রেখে একা একা হাজবেন্ডের সাথে চলে আসে, আর তারপরে সেইভাবে হত্যার শিকার হয়। তো খুবই কষ্টদায়ক। আসলে উভয় পক্ষের মধ্যেই, আর একটা স্ত্রী আসলে তার বিসর্জনই বেশি, কারণ সে যখন যে কোনো সময় হাজবেন্ডকে মেরে ফেলতে পারে, কোন তার মিনিটও লাগে না। তো খাবার দাবার স্বামী স্ত্রীর হাত দিয়ে হাজবেন্ডের পেটে যায়। আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছিল, স্বামী স্ত্রীর অভাবের সংসার, খুব যন্ত্রণা, মানে খুব কষ্ট করে চলে, আর স্বামী তো অলস, কোনো কাজ করে না, কোনো কিছু করে না, কারণ স্ত্রীর ফ্যামিলিতে চালান লাগবে, সংসার বাচ্চা কাচ্চা আছে। পরে বিরক্ত হয়ে স্বামী একটু বৃষ্টি বৃষ্টি ভাব শুয়ে আছে, রান্না করতে গেছে, দেখা যায় সবজি টবজি কিছুই নেই, কি পাকাবে। রাগ করে এসে ওয়াইফে, স্বামী তো ঘুমের মধ্যে আসছে, এই বটিটা দিয়ে গলার মধ্যে কূপ দিয়ে একবারে 2 ঘন্টা করছে। তাহলে এই স্ত্রীর এই পাওয়ারটা সবসময় তার হাতে থাকে, কিন্তু সে কিছুই করে না, তার মিস ইউজ করে না। স্বামীকে ভালোবাসে বলে তার সংসার করার নিয়ে দিতে আসছে, তা নাহলে তো সে আসতো না। তো এটা বুঝার উচিত, হাজবেন্ডদেরকে বোঝার উচিত। এটা অল্প কিছু হলেই ভৎসনা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আর বংশ তুলে গালি দেওয়া, এটা ছেলেদের একটা খুবই বাজে একটা স্বভাব। বংশ তুলে গালি দেওয়া খুবই বাজে একটা স্বভাব। যাই হোক, তো ঘটনার কথা বলতেছিলাম যে একটা ঘটনা পুরুষের হইতে পারে, একটা ঘটনা, একটা সংবাদ পুরুষের হতে পারে, মহিলার হতে পারে।
তবে 1 বছরের জন্য 1 বছর, 2 বছরের জন্য 2 বছর, বহু বছরের জন্য বহু বছর। খবর যদি 1 বছর হয়, মুবতাদা যদি 1 বছর হয়, তো খবর 1 বছর হবে। মুবতাদা 2 বছর, খবরও 2 বছর। মুবতাদা বহু বছর, তো খবর বহু বছর। মুবতাদা মুযাক্কার, তো খবরও কি হবে? মুযাক্কার হবে। মুবতাদা মুয়ান্নাস, তো খবরও কি হবে? মুয়ান্নাস হবে। কথা বুঝতে পেরেছি? এই হলো আমাদের, এতটুকু পড়লাম আজকে, এতটুকুই। আর মুবতাদা খবর নিয়ে হালকা একটু কথা আছে, এটা আপনারা আর একটা ক্লাসে আপনারা বুঝে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই। আর ক্লাসে সবাই তো আসেন না। গত ক্লাসে করলাম 10 জনে, নাকি 10 জনে। তার আগের ক্লাসে করলাম 10 জন। আজকে 18-19 জন আসছে। গ্যাপ দিলে তো বুঝে আসবে না। আর আর অ্যাডভান্স লেভেলে যারা আছেন, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের ডাইরেক্ট কোরআন শিখবে, আমরা ঢুকে পড়বো। কারণ আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, গত বুধবারে কি ক্লাস হয়েছে? জি হয়েছে 8টা বুধবারে। থেকে না 9টা থেকে? গত বুধবার মানে ক্লাস হয় না, আমি একটু সফরে ছিলাম। ও সফরে জি ছিলাম, সেজন্য ক্লাসটি হয়নি। জি, ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আর বুঝে না আসলে আমাকে প্রশ্ন করেন না, তো কেউ তো প্রশ্ন করেন না, আমাকে প্রশ্ন করবেন, মেসেজ পাঠাবেন যদি বুঝে না আসে। বুঝে আসলে তো আলহামদুলিল্লাহ। আর আমাদের ইনশাল্লাহ অ্যারবিক ক্লাসটা শুরু হবে আগামী সপ্তাহে, এই সপ্তাহ থেকে শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।